আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকছিলেন, আল্লাহ নবী ইস্তেকবাল করার জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, আল্লাহ নবীকে ইস্তেকবালের জন্য তারা পড়েছিলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এ নজরেরা, যার অর্থ বোঝা যায় আমাদের মাঝে এমন একজন আমাদের মাঝে আসছে, তামাম পৃথিবীর থেকে, তামাম পৃথিবীর যা কিছু আছে সবার থেকে, চন্দ্র সূর্য থেকে আরো উজ্জ্বলময় উপস্থিতি আল্লাহ নবীকে ইস্তেকবাল করেছিলেন, সম্মান করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীকে তারা হাতে পেয়ে যেন মদিনার ইয়াসরিবের মানুষরা আকাশের চাঁদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলুল্লাহকে সম্মান করার জন্য এই কবিতা পড়েছিলেন। কিন্তু এখনকার মৌলী সাহেবের সঙ্গে একজন মৌলী সাহেবকে সম্মান করবে ফুলির তোড়া দিলে এনাফ, ওই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু রাসূলুল্লাহর ওই শানের কবিতা আমাদের মতো মৌলী সাহেবের কিংবা পীর সাহেবের শানে মানায়? জায়েজ? কথা বলছেন না কেন? নবীকে তুলনা করা হয় আকাশের চাঁদের থেকে সুন্দর। বিশ্ব নবীর শান, এটা হচ্ছে রাসূলুল্লাহর ইজ্জত, এটা হচ্ছে রাসূলুল্লাহর মান। ইসরায়েলের মানুষদের কাছে রাসূলুল্লাহর ছিল শান আর মানের ব্যাপার। কিন্তু সেই কাসিদা যদি আমি শানাদের শানে পড়ে, আর আমি যদি সত্যিকারের আলেম হই, তাদের পড়াটা নিহাত আমার বন্ধ করার দরকার ছিল। এই কথা বলছেন না কেন? এই কবিতা আমার আগমনে কেন পড়ছিস? এটা রাসূলের আগমনের সময় পড়া হয়েছিল। রাসূলের এই কাসিদা, রাসূলের এই শানের কাসিদা পড়া তো তোরা বিয়াদবি করছিস। যদি হাক্কানি আলেম হয়ে থাকি, প্রথম প্রতিবাদ। দ্বিতীয় প্রতিবাদ কি? কবিতাটা গাইছে আমার মহিলা কণ্ঠ। কবিতাটা গাইছে আমার, কথা বলছেন না কেন? কবিতাটা গাইছে আমার মহিলারা। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা কি? জোরে বলেন, আওয়াজ দেন। হারাম। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনার জন্য আমাদের জন্য হচ্ছে হারাম। বিশ্বনবী বললেন, যারা মহিলাদের কণ্ঠস্বর শোনে ওদের ময়দানের মাহশরে জাহান্নামের সীসা গলি ওদের কানে ঢালা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগো, আমি যদি প্রকৃত একজন আলেম হই, সত্যি যদি একজন সমাজের প্রকৃত উপকারার্থে ইলম হাসিল করে থাকি, তাহলে আমি ওই মহিলাদের কণ্ঠস্বরের বিরোধিতা করব না পক্ষে নেব? জোরে বলেন। যদি পক্ষ নিই বা প্রতিবাদ না করি, রাসূলুল্লাহ বললেন একজন চুরি করছে, আপনি দাঁড়িয়ে দেখছেন, এর প্রতিবাদ যদি না করেন আপনিও চোরের শামিল। আলোচনা বুঝছেন? তাহলে একজন আলেমের সামনে যদি এইরকম মহিলাদের কণ্ঠস্বর অবাধে জায়েজ হয়ে যায়, তাহলে জানতে হবে ওই মৌলী সাহেবটা আজ যাই হোক, ও কিন্তু আল্লাহকে মানে না। ও আজ যাই হোক আল্লাহকে মানে না। এখন আলেম হলে যে আল্লাহওয়ালা, আর নামাজ পড়লি যে ইবাদত করলি যে আল্লাহওয়ালা, এটা শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শুধু যদি বলতো নামাজ পড়লি তোরা প্রকৃত আমার মুমিন বান্দা, তাহলে মানা যেত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ নওজওয়ানেরা, খাজুরডাঙ্গার মুসলমানেরা,
শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক জানিয়ে দিলে তোমরা যারা আমাকে এক বলে মেনেছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মসজিদের আজান কানে আসার সাথে সাথে ওই ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও নিজেকে আর ধরে রাখতে পারবে না, নামাজের জন্য নিজেকে তৈরি করতে থাকবে। আজান শুনছেন, আজানের জবাব দেননি, চুপ করে বসে আছেন, গল্প করছেন, এ যদি আপনার ভিতরে কোনো ফিলিং না তৈরি হয়, অনুভব যদি না করতে পারেন, তাহলে জানবেন আপনি ঈমানদার কিন্তু মুসলমান না। কথা বুঝতে পারলেন? আপনি ঈমানদার কিন্তু মুসলমান না। আল্লাহ ওই জন্য বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত কমপ্লিট যেন মরো না। একবার জোরে হবে না? তাহলে ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া, বলেন বলেন বলেন, मानने वाले को कहते हैं मुसलमान और विश्वास रखने वाले को कहते हैं ईमानदार मोमिन। আজকে মুসলিম সমাজের ভিতরে আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। এই কথা বলছেন না কেন? দাবি করি না? সবাই আমরা ঈমানদার। নবী ঈমানের উপরে হাদিস বলেছেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি জবান দিয়ে একবার বিশ্বাস করো, জবান দিয়ে যদি একবার জাহির করো, জবান দিয়ে যদি একবার পড়ো, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাদখালাল জান্নাহ, অবশ্যই তোমরা জান্নাতি হবে। একবার জোরে হবে না? তোমরা যদি জবান দিয়ে একবার বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা জান্নাতে দাখিল প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে যারা আমরা আছি সবাই জান্নাতি বলো। এই হাদিসের উপরে অবিশ্বাস আনলে আপনি কাফের। কথা বুঝতে পারছেন? বাবুল ঈমানের অধ্যায়ে হাদিসটি এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার কলেমা পড়ে নেবে, অন্তরে বিশ্বাস করে এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে অবশ্যই প্রবেশ করবে জান্নাতে। এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মান হলো সহিহ। এই হাদিসের মান হলো সহিহ, কোন মারফু মাকতু, কোন আপনার এমনি করে মাউযু নয়, কোন গরীব নয়, এই হাদিসের মান হলো সহিহ। অর্থাৎ নবী বলেছেন একবার কলেমা পড়লে জান্নাতে যাবে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? জান্নাতে আপনি যাবেন, নবী বলেছেন মানে যাবেন, কিন্তু শর্ত আছে। শর্ত আছে, যেমন ভাত রান্না করতে গেলে শর্ত আছে, তো নাকি? ভাত রান্না করতে গেলে শুধু চাল হাঁড়িতে চাপিয়ে দিলি ভাত হবে? শর্ত কি? ভালো একটা হাঁড়ি দরকার। প্রথম শর্ত, নিচে যেন ছিদ্র না থাকে। কথা বলছেন না কেন? ভালো একটা হাঁড়ি নিতে হবে কমপ্লিটলি, নিচে যেন ছিদ্র বা ফুটো না থাকে, ওতে চাল ঢালুন। দ্বিতীয় শর্ত, ওতে পানি ঢালুন। তৃতীয় শর্ত, উনানের উপরে বসান। চতুর্থ শর্ত, নিচে আগুন লাগান। কথা বলছেন না কেন? তাহলে একটা চাল থেকে ভাত হতে গেলে কটা শর্ত? আপনি ঈমান পড়ে নিলে ডাইরেক্ট জান্নাতে যাবে, শর্ত নেই। আবার বোঝা যাচ্ছে তো বাপ? কোরআন এবং হাদিসের সমন্বয়, খুব নসিহতের দরকার হয় না, অল্প নসিহত হলে বান্দার জন্য নাজাতের রাস্তা হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের খেয়ে বেশি অভ্যেস তো, অল্প কথায় মন ভরে না, খাই তো বেশি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা,
যে একবার কলেমা পড়বে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আপনার কথা অনুযায়ী আমি ওমরও জান্নাতি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওমর তুমি হলে জান্নাতি। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আজকে থেকে নামাজও আমি আর পড়ব না। আল্লাহ নবী বললেন, নাই বা পড়লে ও আমার সাহাবী ওমর, তারপরেও তুমি জান্নাতি। একবার জোরে হবে না? হযরত ওমর দাঁড়িয়ে বলছে, হুজুর কলেমা পড়েছি, আপনি যখন জবান দিয়ে বলছেন জান্নাতি, তাহলে আমি আর নামাজ পড়ছি না। নবী বললেন, নাই বা পড়লে ওমর, তারপরেও জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বললেন, ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি গেলাম, হুজুর আমি তাহলে চলে গেলাম, নামাজ আমি আর পড়বো না। আল্লাহ নবী আবারও মুচকে হেসে বললেন, ওমর যাও, নাইবা তুমি নামাজ পড়লে আমি নবী বলছি তুমি জান্নাতি। নবী কথা ফেরান না, জান্নাতি। হযরত ওমর মদিনার মসজিদুন নববী শরীফ থেকে চলে গেছে। নবী এবার খুতবা দিচ্ছে। হযরত ওমরের যাবার পরেই নবী খুতবা দেওয়া শুরু করেন। এই আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, একটু পরেই তোমাদের ভাই হযরতে বেলাল যখন আযান দেবে, তোমাদের ভাইয়েরা আযান শুনে, মুয়াজ্জিনের আযান শুনে দেরি করো না, তোমরা তাড়াতাড়ি আসরের নামাজটা আদায় করবার জন্য চলে আসবে, দেরি করবে না। আজকে আসরের আযানের পরে পরেই জামাত শুরু হবে। সুন্নত আজকে আমি পড়বো না, তোমরাও সুন্নত আদায় করবে না। আজকে আসরের নামাজটা আদায় হবে। ও আমার সাহাবীরা, আসরের নামাজের পরে আযানের পরেই নামাজ আদায় হবে। আজকে তাড়াতাড়ি আমাদের জামাত শেষ করতে হবে। আমাদের জামাতে ওমর যেন না ধরতে পারে। একবার জোরে বলে। ওমর বললেন নামাজ পড়বো না, আর বিশ্বনবী বললেন ওমর যেন এসে নামাজ না ধরতে পারে। এই সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? ফারুক আযম বললেন নামাজ পড়বো না, নবী বললেন নাই বা পড়লে তবুও তুমি জান্নাতি। সাহাবাই কেরামদের বললেন ওমর যেন এসে জামাত না ধরতে পারে। নবীর কনফিডেন্স, আত্মবিশ্বাস ওমরের প্রতি। ওমর বললে কি হবে, নামাজ ছাড়া ওমর বাঁচবে না। একবার জোরে বলে। হায় হায় হায়, আমাদের প্রতি ওই আত্মবিশ্বাস নবীর আছে? কথা বলছেন না কেন? আমার উম্মতরা নামাজ ছাড়া থাকতে পারবে না। কথা বলছেন না কেন? ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাহাবা হুজুরদের বলে দিলে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শ্রবণ করলেন। ও নওজোয়ানেরা, মদিনার মসজিদুন নববী শরীফে হযরতে বেলাল আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমরের কানে আযান যাচ্ছে। ওমর ফারুক আযম হলো মুসলমান, আযান শুনছে, আযানের জবাব দিচ্ছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? কারণ হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বললেন আযান শুনল অথচ যে আযানের জবাব দিল না, ওর নামায় আমলে কাবীরা গুনাহ লেখা হয়। প্রত্যেকটা আযানের একটা করে কাবীরা গুনাহ, একটা কাবীরা গুনার বিনিময়ে তার নামায় আমলে বরাদ্দ হয় 10,000 বছর জাহান্নাম। মাথায় ঢুকছে ওয়াজ? এই তো এশার আযান হলো, সব শুনলাম, জবাব দিয়েছিলেন?
এসব নসিহত তো হয় না, কি শিখবে? আজান শুনে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আজানের সময় কোরআন তেলাওয়াত চলে না, আজানের সময় সালাম লেনদেন চলে না, আজানের সময় দুনিয়ার কথা চলে না, আজানের সময় দুনিয়ার কাজ চলে না ও মুসলমান। কারণ আজানের জবাব দেয়া উম্মতি মুহাম্মাদীদের জন্য ওয়াজিব। জোরে বলুন, আর একটু জোরে হবে না? নারী পুরুষ নির্বিশেষে সবার। ফারুক আজম জবাব দিচ্ছে, এই জবাবটা শিখবেন তো নাকি নাকি প্লেন মেরে দিয়ে বেরিয়ে যাবো? বলেন দাঁড়ি বাবা, শিখবেন শিখবেন বলবো। মুয়াজ্জিনে যখন আযান শুনতে পাবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনে পরে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন পরে তোমরা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় তোমরা পড়ে নেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশে আর একটু যোগ করে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে দেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন আবার পড়বে হাইয়া আলাল ফালাহ, আবারও পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন ফজরের ওয়াক্তে পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় পড়বে সাদাকতা ওয়া বাররাতা। আল্লাহ নবী জানালে মুয়াজ্জিন যখন পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবারও পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও শুনে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক আমারে জানায় যে আমার উম্মতটা এই আযানের কমপ্লিট জবাব দেয়, আমার আল্লাহ জীবনের গুনাহ থেকে সাথে সাথে 70টা গুনাহ maaf করে দেয়। একবার জোরে হবে না? অন্য রিওয়ায়াতে এসেছে ওর গুনাহ মাফের সঙ্গে সঙ্গে জান্নাতে ওর জন্য একটা ঘর নির্মাণ করা হয়ে যায়। জবাব দেন, দিয়েছেন কোন সময়? অনেক নামাজি মুসল্লি বাবাজিরা আমার আযান শুনে জবাব দেয়, কারণ এসব নসিহত বন্ধ হয়ে গেছে। এসব নসিহত বন্ধ হয়ে গিয়ে এখন নসিহত হচ্ছে ও মৌলী সাহেব খারাপ, এ মৌলী সাহেব খারাপ, ফুরফুরার ভাই সাহেবরা খারাপ, আমি ভালো, আমার ঢোল তবলালে বাজা। সমাজ এখন এই নসিহতটাই হচ্ছে শেষ নসিহত। কথা বলছেন না কেন? বিশ্বনবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আযান শুনলো যে অথচ আযানের জবাব দিল না, ওর নামায় আমলে একটা কবিরা গুনাহ লেখা হয়। দিনে কবার আযান হয়? জোরে বল না ছেলেরা? 5 বার। 5 বার আযান শুনে যদি জবাব না দেয় কটা কবিরা গুনাহ? কথা বলে না তো। 5টা কবিরা গুনাহ। নামাজ পড়া 5 বার ফরজ, এই 5টা ফরজ না আদায় করলে আবার কটা কবিরা গুনাহ? 10টা। একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ। সারা দিনে যদি 65টা মিথ্যে হয় 65টা কবিরা গুনাহ। চগলখুরি করা কবিরা গুনাহ, ওটা 2-4 বার হয়েছে ধরে নেন সারা দিনের ভিতরে, আবার 2-4টে যোগ হলো। পরনিন্দা করা, গীবত করা আর একটা কবিরা গুনাহ, ওটাও ঢোকানোর ভিতরে। যে পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো কবিরা গুনাহ। আবার কিছুটা ঢুকিয়ে এলেন যারা বাজারে ঘুরছে, আমার 9 জনের যুবকেরা। এরপরে যে মানুষটা যে অন্যায়টা করিনি ওই অন্যায়টা তার উপরে মেরে তকমা দিয়ে মিথ্যা তহমত দেয়া কবিরা গুনাহ। আবার 2-4টে যোগ হলো। বাবাজি এই সারা দিনের 24 ঘন্টার কবিরা গুনার লিস্ট যদি কম্পিউটারের কাছ থেকে চাওয়া হয়, ওর পেছন দিক থেকে কালো ধোয়া বেরোবে, তো সারা দিনের গুনার হিসেব দেওয়ার ক্ষমতা নেই। তুই সাধু শাসিস কোত্থেকে? তুই যে সুফি সদরউদ্দিন সেজে ঘুরছিস কোত্থেকে? কম্পিউটার নিজের মন, ওকে প্রশ্ন করেছিস?
দিনে কতবার পরনিন্দা করেছি, পরের মিথ্যা তোহমত দিয়েছি, মিথ্যা কথা বলেছি, পরকে ঠকিয়েছি, চিটিংবাজি করেছি, সুদের মাল খেয়েছি, জেনা করেছি, কান দিয়ে চোখ দিয়ে জেনা করেছি, হাত দিয়ে অন্যায় রাহাজানি করার ইঙ্গিত দিয়েছি। সব কাবিরা গুনাহ। এই কাবিরা গুনার জীবনে তো ভরপুর, তাহলে অপরকে খারাপ বলি কোত্থেকে? এটাই হলো আল্লাহর ভয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কোথায় বুঝতে পেরেছেন? নামাজ পড়ছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। রোজা করছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। হজ করছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। যাকাত দিচ্ছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। কারণ যাকাত তার উপরে ফরজ, হালাল মালদার। ভালো করে হজ বুঝতে হবে, বলো হজ বুঝতে পারছেন তো বাবাজিরা? হালাল মালদার যিনি, সারা বছরের খরচ খরচা করার পরে ওই হালাল মালের উদ্বৃত্ত সম্পদের পরিমাণটা হয়ে গেছে 52.5 ভরি রূপা। এই রকম পজিশনের ধন সম্পদ আপনার কাছে আছে। কোন মাল বললাম? হারাম মালের না, বলো হালাল মাল। তখন শরীয়ত বলছে ওর থেকে 2.5% আপনি দেন, আপনার জন্য ফরজ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আপনার কাছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে জানেন মারা টাকা, ঝাড়া টাকা আপনার হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, কুরবানি আপনার ওয়াজিব নয়, দান করা আপনার জন্য জায়েজ নয়, কিন্তু এসব অগ্রসিয়াত করলে আর দাওয়াতও নাই। কথা বলছেন না কেন হুজুর? যে হজ করতে যাচ্ছে হাজী সাহেব, ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে, অংশ ফাঁকি দিয়ে, বোনের ফারাজ ফাঁকি দিয়ে, সেই ফারাজ বিক্রি করে দিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ও হাজির কবরে বজ্রাঘাত পড়বে। সুদখোর ফোন করে ফতোয়া দিচ্ছে, হুজুর আমার প্রায় 1.5 কোটি টাকার মতো এখন মালিক আমি, আমার যাকাত মোটামুটি কত হবে? হুজুর হট করে ফতোয়া দেয়া যায়? ডিটেইলস তো জিজ্ঞাসা করতে হবে। আমি বললাম ভাই আপনি কি কাজ করেন? বলে ভাই ও বলা যাবে না। তাহলে তো দেয়া যাবে না কিছু। আপনি আগে বলেন কি কাজ করেন, আপনার সম্পদ আপনি কিভাবে সংগ্রহ করেন বলেন। বলে ভাইজান আমি যে কাজ করি সেটা শরীয়ত আপনার অনুমোদন দেয় না। তাহলে তো ভাই আপনি তো ভিখারি থেকেও খারাপ, আপনার টাকা পয়সার মালিক ওই 1.5 কোটি টাকা বলছেন, আপনার 1 পয়সা নেই। যাকাত করতে গিয়ে হবে আপনার যাকাত ফরজ নেই, আপনার হজও ফরজ নেই, আপনার জন্য কুরবানি ওয়াজিব নেই। কুরবানি দেবেন না জানো? ওই হারাম টাকার গরু কিনে কুরবানি দিলে আপনার গোশত যে কটা খাবে ওরাও মার খাবে। কথা বুঝতে পারছেন? দেখি যে ফোন কেটে দিয়েছে। আমি বললাম এখনো কমপ্লিট হয়নি, দাঁড়া, ফোন কেটে দিচ্ছিস কেন? আমি ঘুরিয়ে করেছি, আবার কেটে দিচ্ছিস কেন? দাঁড়া, মলি সাহেব আর খুঁজে পাসনি, আমাকে ফোন করেছিস। সমাজ ব্যবস্থা আর হবে না কেন বলেন? সমাজ ব্যবস্থা এরকম হবে না কেন? সুদখোরেরা আজকে সমাজের বুকে, হারামখোরগুলো সমাজের দানি রূপে পরিগণিত হওয়ার কারণ হচ্ছে তো আমাদের মতো এক শ্রেণীর হুজুর। এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? যখন আমি শাহনাজ কোন প্রতিষ্ঠান চালাতে যাব, তখন একদম হারামখোর আর হালালখোর দেখলে আমার আর প্রতিষ্ঠান চলছে না। আমি ওই হারামখোরের কাছে যেই বলছি মাল দে তুই ভাই, দোয়া করছি সাদকায়ে জারিয়া, শুধু নেকি পাবি। একবারও বললাম না ভাই তোর হালাল মাল থেকে আমার যদি পারিস দে, আর নইলে দেওয়া লাগবে না, কারণ আমার প্রতিষ্ঠান থেকে শয়তান তৈরি করব না। যে কটা বেরোবে সত্যি যেন শরীয়তকে মাননেওয়ালা ছাত্র এখান থেকে বেরোয়। 4টে হলে 4টি আলহামদুলিল্লাহ, 400 দরকার নাই। মুসাদ্দাদ জামান বলেছিলেন বাবা মাদ্রাসার পরিকাঠামো, মাদ্রাসাগুলো তোমরা চালনা করবে হালাল মাল থেকে, এবং যারা এগুলো পরিচালনা করবে তারাও যেন হালাল হারামের জ্ঞান রেখে চলে। এদের দ্বারা তোমরা মাদ্রাসা মসজিদ চালনা করবে। খবরদার হারাম অর্থ দিয়ে মাদ্রাসা মসজিদ চালাবে না, কারণ শয়তান এখনো জিন্দা আছে। যদি এই হারাম মাল খেয়ে অর্থ খেয়ে যদি একটা মাদ্রাসার ছেলে আলেম হয়, আগামী দিনে ওই আলেমের থেকে ইসলামের কিছু উপকার আসবে না। কথা বুঝতে পারছেন না? সেগুলোই তো হচ্ছে সমাজে, সেইগুলোই তো হচ্ছে সমাজে। এগুলো বললেই বলে আমাদের বিরোধিতা করছে। তুই কে ভাই, তোর বিরোধিতা করতে হবে কেন? তুই যে কাজটা করছিস সেটা শয়তানের, ইবলিসের, সেই কাজের বিরোধিতা করতে হবে। এটা তো কোরআনের হুকুম, এটা তো আল্লাহর বিধান, এটা তো রাসূলুল্লাহর ক্যারেক্টার। এর বিরোধিতা না করলে তোর ওই গর্তের ভিতরে আমাকেও যে ঢোকা
ঢোকাবে। তুই যে বিরাট উন্নয়ন করছিস, ও উন্নতি আমি চাই না, ও উন্নতি আমার জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে আমি মানি না। কারণ ওই রকম উন্নতি আমার আল্লাহ চাইনি, আমার রাসূল চাইনি, আমার কোরআন চাইনি, হাদিস চাইনি। তো আমি তোর উন্নতি নিয়ে কি করব? জাহান্নামে যাব? তোর যেটা ভালো লেগেছে তুই কর, কিন্তু আমার চোখে যখন রেডারে ধরা পড়বে এ অন্যায় রাহাজানিতে এ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে, আমি তোর নাম করব না, কিন্তু ঠুকবো। সমাজ যার বোঝার দরকার বুঝে নেবে। কথা বলছেন না কেন? আমি কি অন্যায় কথা বলছি না ঠিক? জোরে বলেন ঠিক না ভুল? এখন এই কথা বলতে গেলেই বলছি জেনাখোর। শাহনাজ সাহেব জেনাখোর বাবাজি, ওই জন্য বললাম মিডিয়া এর নাম জেনাখোর যারে বলে, বিশ্বনবী বললেন সে যদি জেনার আওতাভুক্ত না হয়, ওই জেনাটা একদিন তাপ দিয়ে এই জমিনের উপরে আমার আল্লাহ পাকের এই জমিনে তাপ দিয়ে ওই কাজটা করাবে। কথা বুঝতে পারছেন না? যদি আমি শাহনাজ জেনার অন্তর্ভুক্ত না হয়ে থাকি, জীবনে যদি জেনা না করি, ওই জেনার গুনাহটা একদিন যে ব্যক্তিটা বলেছে ওর লাইফের সঙ্গে ওই গুনার সাথে এই পৃথিবীর জমিনে বাস্তবে রূপ দেখিয়ে দেখি। মুখে যা এসেছে তাই বলছো নাকি? মাইক পেয়ে গেছো, বাদরামি করার আন্দাজ পাও না? মুখে যা আসবে তাই। সামনে মাইক পেলে, ক্যামেরা পেলে মনে করতো বিরাট বড় হুনু হয়ে গেছি। তুমি জেনে রেখে দিও মিয়াজি, জেনে রেখে দিও জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনের রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহ জানিয়েছে যে আমার হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ধরে রেখেছি। পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে, ওর সম্মান ইজ্জত বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে। তোমার তেল মারবো না আমি শাহনাজ তেল মেরে চলি না। আমার পীর ছিলেন পীর আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলার নসিহত ছিল এটাই, জীবনে কারো তেল মেরে চলবি না, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, অন্যায়কারীদের সঙ্গে হাতে হাত মেলাবি না। বিনিময়ে যদি এক ঘরে বসে থাকবি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই পীরের পাশে থেকে মানুষ। আমার দরকার নিয়ে আপনার এত প্রচার প্রসার, আমার দাওয়াত দরকার নেই, আমার দাওয়াত দরকার নেই। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি, দাওয়াতের কোনো প্রয়োজন নেই। শাহনাজের জলসায় যাই, একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। মানুষের সঙ্গে কথা না বললে যেন নিজেকে খারাপ লাগে। তো কি কথা বলবো? মানুষের সামনে কথা বলতে গেলে কি কথা বলবো? ওরা আমায় বিশ্বাস করে খাজুরডাঙ্গার ছেলেরা দাওয়াত করেছে, এদের বিশ্বাসটা ভাঙানো আমার ইমানি দায়িত্ব নয়, বরঞ্চ এদের ইমানটা যাতে মজবুত হয় সেই নসিহত আমার সঙ্গে আমাকে দিতে হবে এই মজলিসে। সেই জন্য কিছু আমি আপনাদের বলছি। অসুবিধা হচ্ছে? হকটাকে জাস্টিফাই করার চেষ্টা করুন। 8 থেকে 8-9 বছর আগে ফ্যামিলির ঝামেলাটা নিয়ে ভিডিও ফুটেজ তৈরি করে এখন যদি আপনারা বলেন এইটা হচ্ছে শাহনাজের জেনাখোরের ভিডিও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতটুকু জানিয়ে দিলাম। আমি শাহনাজ বলছি, নতুন গাড়ি দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা দামের, গরিবানা মতে। তার সঙ্গে এবার কল্লা ফ্রি, আই ক্যান চ্যালেঞ্জ। যদি প্রমাণ করাতে পারে ওই ভিডিও ফুটেজটা আমার ফ্যামিলি ঝামেলা নয়, যদি কেউ প্রমাণ করাতে পারে শাহনাজ অন্যায় রাহাজানি করতে গিয়ে সেদিন অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, সেদিনকে শাহনাজের উপরে অত্যাচার করা হয়েছিল অন্যায় রাহাজানি করার জন্য, এটা যদি কোনো বাপের বেটা, হালাল বাপের বেটা প্রমাণ করতে পারে, আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি 10 লক্ষ টাকা নয়, গর্দানটাও হাতে দিয়ে আসবো। এসো একদিন, এসো আমার নজনেরা, যুবকেরা। সমাজকে কথা বলা যায়, ক্যামেরা থাকলে বহু কথা বলা যায়। আমরা এরকম সেন্সিবিলিটির পড়াশোনা করিনি, মন মানসিকতা নিয়ে চলি না, কাউকে ছোট করে নিজে বড় হব, এ চিন্তার মানুষ আমি নই। অন্যায় হবে একবার অর্নিং দেবো, এই কথা বুঝতে পারছেন না? চোখে ধরা পড়েছে, রাডারে ধরা পড়েছে, অন্যায় করেছে, একবার বলবো ভাই এটা আপনার অন্যায়, যদি না শোধরাই এইবার কিন্তু ডাইরেক্ট হিট হবে। এই কথা বুঝতে পারছেন না? আমরা বারবার বলেছি ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, যে কথা বলতে চাইছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম ঘরে চলে গেছে, ফারুক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিলালের আযানটা হযরতে ফারুক আযম শুনতে পেয়েছে।
আজকে ভাবছেন, অনেকেই ভাবছে, ভাইরা ভাবছে, চাচারা ভাবছে, বাবাজিরা ভাবছে শাহনাজ ভাই খুব রেগে গেছে। রাগের নয়, আমি কথা বলি আমার এইরকমই আওয়াজ। কথা বুঝতে পারছেন না? আমার এইরকমই আওয়াজ। আমি হেসে হেসে যেরকম কথা বলি, রেগে রেগে ওই রকম কথা বলি। তবে আমার রাগ আল্লাহ খুব বেশি সময় রাখেন না, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি রাগলে যেই সেই ঠান্ডা হই, এটা আল্লাহর বড় দান। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা যখন মুজাদ্দুজ্জামানের আওলাদদের গালি দিয়েছিল, কোথায় ছিলে তোমার হক? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কলিজার রক্তে জিগারদের যখন এলেম মেপেছিল কলসির ন্যায়, ভাড়ের ন্যায়, যারা বলেছিল, আল্লাহ ওলিদের যখন বলেছিল বুড়ো ভাব তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার চাচা? আল্লাহর ওলিদের গালি দেবে আমরা মাথা হেড করে মেনে নেব? ও মলি সাহেব, আমি না। এ জীবন চলে যায়, যাক, গুলিতে ঝাঁতরা হয়ে যাক, গর্দান আলাদা হয়ে যাক, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষ নিয়ে কথা বলবে শাহনাজ। কারণ শাহনাজ কোরআন পড়া মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলে, একবার জোরে বলে। এ মরণটা তো মরণ নয়। যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি। একবারের নয়, দুইবারের নয়, শতবার যদি আল্লাহ জমিনে পাঠায়, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি শতবার আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব সময় শাহনাজ রেডি থাকবে। কিন্তু অন্যায়কারীদের সঙ্গে এক সেকেন্ডের জন্য কোনো পক্ষপাতিত্ব নয়। একবার বলুন ইনশাআল্লাহ। এই নীতির উপরে থাকবেন। আমার পীর সাহেব হুজুর কেবলার এটাই ছিল জীবন আদর্শ। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। হুজুর কেবলার বয়স তখন 100 বছর। আর বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি দরবারে বসে রয়েছি। তখন মসজিদের মুয়াজ্জিন আমি, দরবারের মসজিদের মাটির মসজিদে, মসজিদে মাদানিয়াত, তখন মসজিদের মুয়াজ্জিন আমি। মিনাখা থেকে একজন হাজী সাহেব হুজুর কেবলার জন্য দুটো খাসির মাথা ছিলে, খাসির মাথার গোশত খেতে হুজুর খুব পছন্দ করতেন। খাসির মাথা ছিলে রেডি করে, আর কেজি 5 মতো বড় বড় বাগদা, ঘেরির বাগদা, বড় বড় সব পাকা পাকা, হুজুর কেবলার জন্য ব্যাগ ভর্তি করে এনেছে। হাজী সাহেব মুজাদ্দুজ্জামানের দরবারে আসলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দুজ্জামানের রাখতে জিগাগা আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার চোখ বন্ধ করে থাকতেন। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বা জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও হাজী জামশেদ সাহেব, হাজী সাহেব আসছে মিনাকা থেকে, হাজী সাহেবকে বলে দাও আমার আজকের ওই খাসির মাথার গোশত আর ওই বাগদা চিংড়ি মেজে হুজুর নেবে না। একবার জোরে বলবেন না? চোখ বন্ধ করে আছে বল। কি পীর আল্লাহ বানিয়েছিলেন। আর এখনকার পীর, গরিব লোকের বাড়িতে খাওয়া হারাম, বড় লোকের বাড়িতে খাওয়া হালাল। তো যদি পাকা সুদ করে হয় বললি শাহনাজ খারাপ। গরিবের বাড়ি থেকে উনি বিরাট পরেশ করে। শয়তান পর্যন্ত মাথা ঠকে ওর দেখে। জীবনে বহু শয়তানি করেছি, কি ধরনের শয়তানি রে বাপ। গরিবদের বাড়িতে খাওয়া হারাম, অথচ বেশ মার্বেল টার্বেল করার চাকচিক্যময় বিশাল টাকার মালিক। ও কোত্থেকে ইনকাম করিস দেখার দরকার নেই, তোর বাড়িতে যে আমি খাবো। শেখাচ্ছ? তোমায় দেখে শিখতে হবে। আল্লাহ পীরের কাছে রেখে মানুষ করেছে। কোনটা হাঁড়ি আর কোনটা কলসিতে চিনতে পারবো নি? মুজাদ্দুজ্জামানের রাখতে জিগার কি বললেন? হাজী সাহেবকে বলে দাও ওই মাছ আর ওই গোশত মেজে হুজুর আজকে নেবে না। কেন আব্বাজান, কেন? ওনার আব্বা আম্মা হায়াতে আছে, তাদেরকে খেতে দেন না। একবার জোরে বলবেন না? অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই। এরাই তো আল্লাহর, এনারাই তো প্রকৃত মুমিন, এনারাই তো জান্নাতের রাস্তার মানুষ। তোমার সামনে অন্যায় হচ্ছে, তুমি চুপ করে বসে রয়েছো। একটা শরিয়ত বিরোধী কথা বলছে, চুপ করে বসে রয়েছো, বড় শয়তান। হুজুর কেবলাকে বললেন, হুজুর উনি বড় কষ্ট করে এনেছে, ফিরিয়ে দিলি। মন, ওনার মন খারাপের সঙ্গে কিছু নেই। ওনার মন খারাপ আর আনন্দের বিষয় কিছু নয়। এটা শরিয়তের হুকুমের খেলাফ।
এটা যদি মেজে হুজুর গ্রহণ করে কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। একবার জোরে বলুন না, আল্লাহর ভয় আছে না নাই? ও নওজওয়ানেরা, যুবকেরা, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা হাজী সাহেবকে জানিয়ে দেয়া হলো। হাজী সাহেব, আপনার আব্বা আম্মা হায়াতে রয়েছে, আপনি তানাদেরকে কোনোদিন এমন করে খাওয়ান না। ও হাজী সাহেব যান, আপনি যান, আপনার আব্বা আম্মাকে আজকের এই খানাগুলো তাদেরকে খাওয়াবেন রান্না করে। যান যান, আল্লাহর ওলি জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক যদি সুযোগ সুবিধা দেয়, আল্লাহ হুজুরকে যদি হায়াতে রেখে দেয়, আল্লাহর ওলি বলেছে, আল্লাহর মাহবুব বান্দা বলে দিয়েছে, তুমি অন্য দিন যতটুকু পারবে নিয়ে আসবে, মেজে হুজুর তাতে কোনো অভিযোগ রাখবেন না। একবার জোরে বলে। হাজী সাহেব সেই মাছ আর এই সেই গোশত, খাসির দুটো মাথার গোশ বাড়ি নিয়ে চলে এসেছিলেন। ঠিক 9 দিনের মাথায় আবার হাজির। মহাব্বত আর আমাদের মহাব্বত আলাদা। ইসলাম হুজুর একটু রেগে তেড়ে ফুড়ে কথা বলেছে, হ্যাঁ ইয়াদব তুই এই কাজটা করলি, হ্যাঁ এরকম কাজ করবি, ওখানে কিচ্ছু বলি। ওখান থেকে ফিরে আসার সময় গাড়িতে বসে বলছে, মানুষেরা কথা বলছে না কেন? এরকম ক্যারেক্টার ওলা আছে না নাই? ইসালে সময় গেছে, সবার দরবারে যাচ্ছে, মুসাফা করছে, নিজেও 10 টাকা করে দিচ্ছে, বলো মুসাফা করে করে, তখন কিছু বললো না। বাড়ি আসার সময় গাড়িতে বসে বলছে, দেখিস টাকা ছাড়া হাত মেলাচ্ছে না মনে, এর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এরা আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অড্ডানাশীরা, মা ও বোনেরা, মুজাদ্দিদ জামানের একটা জিগা বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা বলতে লাগলেন, ও হাজী সাহেব, ও হাজী সাহেব জামশেদ সাহেব, তুমি শরবত গুলে রাখো, ভালো করে শরবত গুলে রাখো। হাজী সাহেব আসছে, হাজী সাহেব আসছে, এই প্রচন্ড গরমে তাকে 1 গ্লাস এই যে হুজুরের দরবার থেকে তাকে শরবত খাইয়ে দেবে। একবার জোরে বলে। হাজী সাহেব আসছে আর হুজুর শরবত রেডি করছে, অন্যই বলো কথা বলে না। আর আমাদের ভাতের বিরুদ্ধে তরকার দিলি বুঝতে পারে লে আবার কি ঠিক বলছিস ভুল? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গনেরা, ছেলেরা, বাচ্চারা, অড্ডানাশীরা, মা ও বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসে যখন সালাম দিলেন, মেজলা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা হাজী সাহেব, ওই যেগুলো এনেছো আমার পাশে তুমি রেখে দাও, আজকে তোমার জিনিসটা আমার জন্য, আমি আবু বকরের বেটা আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিনের জন্য আল্লাহর তরফ থেকে হালাল হয়ে গেছে। একবার জোরে হবে না? তার মানে অন্যের হক মেরে খাওয়াটা হারাম। অন্যের হক মারা বল না রে বাপ, এই তো প্রকৃত আল্লাহর ওলি। অন্যের হক বুঝে দিয়ে তারপর নিজের হকের কথা চিন্তা করে, এই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আর আমরা যা ওলি বলবো, দুটো একটা বলবো না, দরকার নেই। আমরা যা ওলি, শয়তানও আসবে না কাছে। শয়তান দূর থেকে সালাম মারে, হুজুর ঠিক আছে, শয়তানেরও হুজুর আমরা। আমরা একটু কি বলি, হক মারা। হাজুরডাঙ্গা গ্রামের বহু ফ্যামিলি রয়েছে গরিব, আছে না? বহু ফ্যামিলি ফিতরা বা যাকাত পাওয়ার যোগ্য, দুটো থাকলেও আছে জাকাতের টাকা প্রাপ্য। এখন এই খাজুরডাঙ্গা গ্রামের ধরেন 10 জন বড় লোক, তাদের 10 জনের জাকাতের টাকা 10,000 টাকা করে ধরো জাকাত হয়েছে। শরীয়তের পরিভাষায় এই জাকাতের টাকার প্রথম হকদার কে? প্রশ্ন করবেন। হুজুরমি ছোটান যে এই যে আপনি টাকা চাইছেন আমার কাছে, আমার বাড়ির প্রতিবেশী একজন বা আমার ফ্যামিলির, আমার গোত্রের একজন জাকাত পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছে, হুজুর
আপনার আপনার প্রতিষ্ঠানে বা আপনার কাছে জাকাতের টাকা দেওয়াটা আমার জন্য জায়েজ? লুঙ্গি হলুদ হয়ে যাবেন দেখবেন। শরিয়াত আমাকে আপনাকে শেখায় না না না, খাজুরডাঙ্গা গ্রামে যারা ইয়েতিম আছে, বেওয়া আছে, বিধবা রয়েছে, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদের যাদের আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তোমাদের ধন সম্পদের প্রথম যাকাতের অংশটা তাদের হাতে দিও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, প্রতিবেশীকে ইয়েতিম মিসকিনকে যেন ভৎসনা করো না। যারা ইয়েতিম মিসকিনের সঙ্গে হক মারা বা ভৎসনা করেছে, কিয়ামতের দিন তারা আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। তাহলে এই খাজুরডাঙ্গা গ্রামের প্রথম যাকাতের টাকা প্রাপক হলো খাজুরডাঙ্গা গ্রামের গরিবেরা। বোঝা যাচ্ছে তো নাকি? এনাদের দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ না। এই গ্রামে যদি আর কেউ না থাকে, পাশের গ্রাম কি গ্রাম? বাউগাছি। বাউগাছিতে যে দেখতে হবে কি কি বাউডারি, বাউডারি, বাবাজি, মানে ওই পাশের গ্রাম যে গ্রামই থাক সেইখানে যে খোঁজ করা। এইবারে দেওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পত্তি থাকে তখন আপনার মর্জি মতো দিতে পারেন। কিন্তু আমরা এমন মারামারি শুরু করেছি, সব ফোন নাম্বার রেডি। যে কটা এলাকায় বড় লোক ধনী আছে তাদের ফোন নাম্বার গুলো যে কোনো কারোর কাছ থেকে জোগাড় করে তারে যে ফোন করতেছি, ভাই আমার জন্য রেখে দেবেন কিছু। তুমি কে? এই তুমি আমার প্রতিবেশী, তোমার জন্য রাখতে হবে। আমার গ্রামের 4টে ছেলে কিতাব কিনে পড়ার মতো তাদের মাদ্রাসায় ক্ষমতা নেই, আমি তার দেবো। তুমি কে? এই মুডের সঙ্গে কথা বলা, এটাতে শরীয়ত হক দিয়েছে আপনাকে। চিন্তা করছে তাই তো হুজুর বলেছে, হুজুর একেবারে না দিলি কেরাম হয়, মার খাবেন। হক মারার দায়ী আপনাকে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। আলোচনা মাথায় ঢুকছে? এইগুলোই খোলাসা যখন বলতেছি, বিজনেসম্যানরা ছটফট ছটফট করতেছে। এইগুলো যখন খোলাসা মানুষের কাছে তুলে ধরছি, বিজনেসম্যানরা তখন চিন্তা করছে এর তো আর কোনো ফল পাওয়া যাচ্ছে না। কোরআন পড়তে পারেন, খানিক দিন প্রচার করলি। বিজনেসম্যান, বিজনেস শুধু টাকায় হয় না, বলো সম্মানেও বিজনেস আছে। আপনারা জানবেন না সব, এই পড়াশোনা করতে হবে। সম্মানেও বিজনেস আছে, বিজনেসের সম্মান আছে। কথা বুঝতে যাচ্ছেন তো? হ্যাঁ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে, হুজুর কেবলা আমার ওস্তাদ, হুজুর কেবলার কাছ থেকে পড়াশোনা করে হুজুর দাঁড়িয়ে রয়েছে, হুজুরের সামনে এমন হাঁটতেছি মনে হচ্ছে হুজুরের থেকে বড় হুজুর আমি। আমার শিক্ষক হুজুর কেবলা একটা আলিফ শিখিয়েছেন যিনি, সেই আলিফ সেখানে ওয়ালাটাও শরীয়ত বলছে তাকে সম্মান করো। একবার জোরে বলুন। আপনারা নাম শুনবেন, বিশ্বের ইমাম হযরতে নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। হানিফা তানার কন্যার নাম। হুজুর কেবলাকে প্রশ্ন করেছিল খ্রিস্টান আপনার ইহুদি নারীরা, হে বিশ্বের ইমাম, মুসলমানদের ইমাম, তুমি তো কোরআন নিয়ে বিরাট গবেষণা করো, তুমি শরিয়াত, তোমাদের শরিয়াতের ফতোয়া তুমি দান করো, বলো একজন পুরুষ 4টে মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারবে, তাদেরকে ক্যারেক্টারলেস বলা যাবে না, চরিত্রহীন বলা যাবে না। একজন মহিলা কেন 2টো স্বামী গ্রহণ করতে পারবে না? এক্ষেত্রে তাহলে ইসলাম, আপনার ইসলাম কি মহিলাদের ঠকায়নি? নাউজুবিল্লাহ বলেন, জোরে হবে নাউজুবিল্লাহ। বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি জানতে চাইছো? আমরা জানতে চাইছি কোরআন কেন এই 4টে বিবাহের, একজন মহিলার 4টে স্বামী থাকবে না অনুমোদন কেন দিল না? এ কতটা কোরআনের যুক্তিসঙ্গ, কোরআনের উক্তি আপনাকে প্রমাণ করতে হবে। হুজুর কেবলা খামোশ খেয়ে গেল। এ তো উদ্ভট প্রশ্ন, কথা বলছে না কেন? কিন্তু এর তথ্য ইসলাম দিয়েছে না দেয়নি? বিজ্ঞান সম্মত কিনা? হুজুর কেবলা চুপ হয়ে গেলেন, বললেন, মা তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের উত্তর তো দেব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু সময় নিলাম, ইনশাআল্লাহ পরে জানিয়ে দেবো।
ঠিক আছে যান, কিন্তু উত্তর দিতে হবে। যদি না দিতে পারে তাহলে জানবো কোরআন নাযিল হয়েছে প্রতারণা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে একাধিক বিবাহ করেছিলেন, তিনি নারীদেরকে নিজেদের ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই উত্তর যদি না দেন তাহলে এগুলো আমরা ভাববো। হুজুর কেবলা বললেন ইনশাআল্লাহ উত্তর পাবেন। বাড়ি থেকে টুকটুক করে ঘরে এসেছেন, চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ। এই আমার নামে এত কিছু হচ্ছে, আমার চেহারার ভিতরে চিন্তার ছাপ নেই বলো কেন বলেন দিন? সক্রিয় ভাবে একদম পাকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি ও মিথ্যা প্রচার চালাচ্ছে, সামনে আসলে টিকতে পারবে না। কথা বুঝতে পারছেন না? ওই জন্য চিন্তার ছাপ নেই। এখানে আসতে একজন মাওলানা সাহেব ভাই ফোন করে বললেন, ভাইজান টেনশন করবেন না। আমি ভাই শাহনাজ ভাই টেনশন আছে এরকম কোন ভিডিও ফুটেজ গেছে নাকি? শাহনাজ টেনশনে থাকে না, কারণ শাহনাজ জানে সম্মানের মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর কাজ করে থাকি আল্লাহ আমার হেফাজত করবে। একবার জোরে বলুন। হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বের ইমাম, হুজুর বাড়িতে আসলেন আর সালাম দিলেন। আমরা তো সালাম দেই না ঘরে গেলে, দেই নিয়ে থাক বউ থাক কারো সালাম নেই। আমাদের সালাম আলাদা, হচ্ছে কুকুরের সালাম। এই কথা বলছেন না, এই যে কুকুরের সালাম কথা বলছেন না যে আওয়াজ। বিশ্বনবী বললেন তোমরা যখন ঘরের দিকে রওনা হয়ে ঘরের সামনে গিয়ে ঘরের দরজা খুলবে না, ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নেই, লা জবাব, কোনো উত্তর নেই। আওয়াজটা বুলন্দ করো, তার মানে আগের থেকে আরেকটু চওড়া উঁচু আওয়াজ করে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই। এরপরেও আমি রাসূলুল্লাহ বলছি দ্বিতীয়বারের থেকে তৃতীয়বার আরো বুলন্দ করো, আরো জোরে সালাম দাও, আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে বিবির সঙ্গে আদান প্রদান করে শুধু নয়, ঘরে ঢোকার আগে সালাম দেওয়া হচ্ছে রাসূলুল্লাহর একটি সুন্নাত। একবার জোরে বলেন, জোরে বল না রে বাপ। দেন সব দেন, জম্মের দোয়া দেয়, এটা হচ্ছে সুবহানাল্লাহ, জম্মের দোয়া দেয়। এবার থেকে ইনশাআল্লাহ দেবেন। একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। চাষ নেই। রাত 12টা 1টার সময় জলসা শেষ করে যখন বাড়িতে যেয়ে ঝাড়বেন, দরজার সামনে আসসালামু আলাইকুম কোচির মা বলবেন লাইনার আবার কি কথা বলছেন নাকি? এরা হবে না, হবে না, হতে পারে, কিন্তু অভ্যাসটা করুন। আপনি বলুন মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করার প্রথম তাবিজ হলো সালাম। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ঘরে গেলে ঘরের সামনে গেলেন সালাম দিলেন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছোট্ট মেয়ে হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইকুমুস সালাম বললেন। আব্বা জানের সালামের জবাব দিলেন। ঘরের দরওয়াজা খুললেন, আব্বা জানের চেহারার দিকে তাকালেন, জিজ্ঞাসা শুরু করে দিলেন, ও আব্বা জান, আপনার ভিতরে কেন চিন্তার ছাপ দেখতে পাচ্ছি? আপনি টেনশনে আছেন, কি হয়েছে আপনার? আপনার কেন এই অবস্থা কেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও মা হানিফা, আমি একটি চিন্তায় রয়েছি, সে চিন্তাটা তুমি বুঝবে না। না আব্বাজান, বলে দেন, আপনি একটু আমায় বলুন, শেয়ার করুন। আল্লাহর ওলি বলেছিলেন, মা, রাস্তা দিয়ে আসতে আসতে ইহুদি রমণীরা আমাকে জিজ্ঞাসা করেছে মেয়েরা কেন একের অধিক স্বামী গ্রহণ করতে পারেন না, পুরুষেরা 4 জন মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারে। কোরআন বেইনসাফি করেছে নারীদের জন্য। উত্তর দিতে না পারলে তারা অপপ্রচার চালাবে বলেছে মা। সেই চিন্তায় আমি রয়েছি। কোরআন খুঁজলাম, আমি হাদিস খুঁজলাম, আমি নোমান বিন সাবিত অ্যানসার পেলাম না। সেই জন্য একটু টেনশনে রয়েছি মা। আল্লাহর মাহবুব বান্দার কলেজার রাখতে জিগার বলেছিলেন, আব্বা জান, আপনি চিন্তা করবেন না, উত্তরটা বোধহয় আমি হানিফার কাছে আল্লাহ রেখে দিয়েছে। আপনার উত্তর তো আমার কাছে আছে বোধহয়, কি বলো? আমরা তো বাচ্চাদের কথা বলতে দেই না, কিন্তু শরীয়তের পরিভাষা আপনাকে শিখতে হবে। ছোট বাচ্চা যদি কিছু বলতে চায়, তার কাছ থেকে তার বলার সুযোগ দেওয়া হচ্ছে শরীয়তের হুকুম। ছোট বাচ্চা একটা কিছু চমকে গেছে, সব শেষ। ওরা আবেগ, ওর প্রতিভা এক ঢাকায় বোমের মতো কাজ করে। কথা বলছে না কেন?
আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য পাশ্চাত্যের দেশের মানুষগুলো কি করে জানেন? ছোট বাচ্চা যখন বয়স হয় তার একটু একটু করে 2 বছর 4 বছর তার সামনে খেলনা এনে দেওয়া হয়, কিতাব এনে দেওয়া হয়, আরো অন্যান্য কিছু এনে দেওয়া হয়। ও যেটা চুজ হয়, যেটা নিয়েও থাকতে অভ্যস্ত, সেইটা দিয়ে ওকে তৈরি করা হয়। কথা বুঝতে পারছেন না? যদি কোনো বাচ্চা হাঁড়ি কুড়ি নিয়ে টুকটাক করছে, খেলা করছে, তাহলে ওই হাঁড়ি কুড়ি ওর বড় পর্যন্ত ওই হাঁড়ি কুড়ি দিয়ে ওর সেইভাবে তৈরি করে। মেশিনারি সামনে এনে দিল, কল কবজা নিয়ে লাটাকাটা করছে, কেন লাগাচ্ছ গাছে, ওর ওই ইঞ্জিনিয়ারের লাইনটা ধরিয়ে দিল। কথা বুঝতে পারেন? আর আমাদের বাপ দুটো পা ধরে, মা দুটো পা ধরে চ্যাংতলা করে স্কুলে যাচ্ছে, চল তোর পড়তে হবে নইলে মেরে ফেলবো। ওর একবারও জানার চেষ্টা করলাম না ওই স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, কোথায় কি করবে, সুযোগ নেই। গার্জেন যা ইচ্ছা তাই করে। আমার নজনের যুবকেরা, বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা উত্তর তোমার কাছে আছে মানে? জি আব্বা জানা, বসেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুটো গেলাস নিলেন। আবু হানিফা নয়, হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার কন্যা হুজুর দুটো গেলাস নিলেন। একটা গেলাসে হাফ গেলাস দুধ নিলেন, আর একটা গেলাসে হাফ গেলাস পানি নিলেন। আব্বা জানকে জিজ্ঞাসা করলেন, হযরতে নোমান বিন সাবিতকে জিজ্ঞাসা করলেন, আব্বা জান এই দুটো গেলাস আপনার সামনে বসিয়ে দিলাম, বলুন এতে কি আছে? একটাই পানি আর একটাই দুধ, ঠিক বলছেন তো? জি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আব্বা জান ওই হাফ গ্লাস পানিটা নিয়ে দুধের ভিতরে ঢেলে দেন। ঢেলে দিলাম। কি ব্যাপার আব্বা জান, আপনি বলুন এই পানিটা এখন আছে কোথায়? দুধের ভিতরে। ও আমার আব্বা জান, এবার আপনাকে আমি বলি, দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। এখন যদি আপনাকে বলি আব্বা জান ওই পানি থেকে দুধটা আমার আলাদা করে দেন, পানি যতটা ছিল ততটাই আমার এনে দেন, ওই দুধ থেকে পানি আর দুধটা যেমন ছিল আলাদা করে দেন। আল্লাহর মাহবুব বান্দা উত্তর দিলেন, মা এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। বলেন আব্বা জান সম্ভব করা যাবে, কিন্তু একটা জায়গায় ধরা পড়তে হবে। কি সম্ভব করা যাবে আব্বা জান? ওতে যদি একটু লেবুর রস দেয়া হয়, ওটা দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে, পানিটা অবশিষ্ট রয়ে যাবে। ঠিকই পানি আর দুধ আলাদা হয়ে যাবে আব্বা জান, কিন্তু সবথেকে বড় সমস্যা হলো ওই যে পানিটা বের হবে ওর থেকে কিন্তু দুধের গন্ধ কিন্তু আর বের করা যাবে না। আলোচনা বুঝতেছেন তো নাকি? কি বললেন? দুধ আলাদা করা যাবে, ছানা হয়ে যাবে দুধ, কিন্তু ওই পানি যেটা থাকবে ওটা শুধু পানি না, বলো ওই পানি থেকে দুধের একটা গন্ধ, অর্থাৎ নিরাময় করা সম্ভব নয়। ও আমার বাজার, একজন মহিলা, একজন নারী যদি একা করে 4টে স্বামী নিয়ে ঘর সংসার করে, দুটো স্বামী নিয়ে যদি ঘর সংসার করে, দুটো স্বামী তার সঙ্গে সংসার করবে, তার সঙ্গে নিশিতে যাপন করবে, মিলন করবে আব্বাজান, ওই সময় দেখতে পাওয়া যাবে মহিলাটার পেটে যদি একটা বাচ্চা আসে, ধরে না একটা বাচ্চা এসেছে, ওই দুটো স্বামী বা 3টে স্বামী গ্রহণ করা মহিলাটা ও কি করে বলতে পারবে যে কোন স্বামীর সন্তান? 3টে স্বামী, 3-এর 2টো ধরে নেন, দুটো স্বামী, ওই দুটো স্বামীর কে অরিজিনাল ওই পেটের সন্তানের পিতা বলতে পারবে? না না, মা বলতে পারবে। ও আমার বাজার, শুধু তাই নয়, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই সন্তানটার গায়ের চেহারার রং হয়ে গেছে কালো, দেখতে খারাপ, কিংবা ধরে নেন হ্যান্ডিক্যাপ কোন সন্তান হয়েছে। ওই দুটো স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় সন্তানটা কার, কোন স্বামী কি নিজের সন্তান বলে আর স্বীকার করতে চাইবে?
আব্বা এই তো উত্তর। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? এই জন্যই মহিলাদের একসঙ্গে দুটি স্বামী গ্রহণ করা আল্লাহ হারাম করেছে। যখন একটা স্বামী ওই অসুস্থ সন্তানটাকে নিজের সন্তান বলে মানতে চাইবে না, অপরদিকে স্বামীটাও বলবে আমার সন্তান না, শুরু হয়ে যাবে মেয়েটার জীবনের অনন্তকালের জন্য একটা অশান্তির একটা জায়গা। ওর সুখের সংসার আর থাকলো না, জাহান্নামের সংসার হয়ে গেল। তাই মেয়েদের সুখে থাকার জন্য একটা স্বামী যথেষ্ট। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, মা ও মা হানিফা, আমি তোমাকে বলছি শোনো মা, তুমি একদিক থেকে যেমন আমার মেয়ে, আর একদিক থেকে তুমি আজকে থেকে আমার শিক্ষিকা, অর্থাৎ আমার ওস্তাদ। আজকে থেকে তুমি আমার মেয়ে শুধু রইলে না, আমার শিক্ষক হিসেবে বিবেচিত হলে। আল্লাহর মাহবুব বান্দা বান্দি বলেছিলেন, আব্বাজান, যেহেতু আপনি আমার আব্বাজান, তাই আপনার কাছে আমি অন্য কোন সম্মানের আশা করছি না, শুধু আমার নামটা আপনার নামের সঙ্গে জড়িয়ে দেবেন। আবু হানিফা বললে আমি খুশি হয়ে যাব। সেই থেকে নোমান বিন সাবেত কতজন চেনে? এক কথায় চেনে আবু হানিফা। আবুল শব্দের অর্থ হলো আব্বা, পিতা, হানিফা তার মেয়ে, অর্থাৎ হানিফার বাপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আলোচনা ঢুকছে, মাথায় ঢুকছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সাইডে পুরো ঢুকে শুয়ে পড়ে সম্প্রদায় দেয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না, নারায়ে তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হবে না? ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে পড়ি ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাদে হাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হয় না? ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর।
ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা, আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শরিয়াত বলছে যার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তাকে উস্তাদ বলে রেসপেক্ট করো, সম্মান করো, তাজিম করো। জীবনে এই জমিনের উপরে বহু আলেম দেখা যায় তারা উস্তাদদের সম্মান করে না। এই কথা বুঝতে পারছেন না? করে না, তার কারণ সে এখন চায় সে যদি এইরকম একজন মানুষকে সম্মান করে তাহলে তো আমার সম্মানটা তার উপরে হয়ে গেল। পুরো সেই ইবলিসের কারবার। তাফসীরের কিতাব এসেছে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। কোন রিওয়ায়াত এসেছে 10,000 বছর ইবাদত করেছে ইবলিস আযাজিল। আল্লাহ খুশি হয়ে বললেন তুমি হলে আযাজিল নয় মুআল্লিমুল মালায়েকা। কি বললেন? তুমি হলে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম, সরদার তুমি হলে প্রদর্শক। ব্যাস ফুলে ফেপে পুরো মুগুর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ফুলে ফেপে মুগুর হয়ে গেছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জিবরাইলকে বলেছিলেন, দেখ জিবরিল আমিন দেখো ও হচ্ছে জিন্নাত জাত, ও বলো ভালো হবার না। জিবরাইল বলেছিল আল্লাহ একটু সুযোগ দেন না, আমাদের মতো করে ওকে তৈরি করব, শিক্ষা দেব। আল্লাহ বললেন সুযোগ লাও, অসুবিধা নেই, কিন্তু হবার না বলো। কুকুরিল্লে আছে, যত ট্রেল ডলবি ততক্ষণ সোজা, ছেড়ে দিলি আবার পটাং। কথা বলছে না কেন? যে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি মানুষ করো। এমন ভাবে সুন্দর করে আদর্শ শিক্ষা দিয়ে তৈরি করলেন আযাজিলকে, জিন্নাতটাকে এত সুন্দর করে তৈরি করলেন, এত ইবাদত করছে, কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ খুশি হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে ফেল করে দিয়েছে। শিক্ষা দিয়েছে কে? জিবরাইল। তাকে ফেল করে দিয়েছে কে? আযাজিল। জিবরাইল 1000 বছর ইবাদত করেছে, আর ওর ইবাদত হয়ে গেছে 1000 বছরের থেকেও বেশি দামি, মূল্যবান। পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় কি করে? সেজদার জায়গায় কাঠ রেখে সেখানে মারে। কথা বুঝতে পারছেন? সেজদাটা করে সেখানে কোথায়? কাঠের উপরে। কারণ ওদের ধারণা ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ সেজদা যদি করি ইবলিসের কপালে বোধহয় কপাল ঠেকে যাবে। ইবলিসের থেকে আর এক ইবলিস। কথা বুঝতে পারছেন না? আমার নয় ওলিয়া পাটালার আলোচনা আছে, ওদিকে যাব না, সময় সংক্ষেপ। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন তুমি মুআল্লিমুল মালায়েকা। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফুলিয়ে দেস তো, বেলুন ফুলে গেছে, বলো চিপসে ছিল, ফুলে গেছে, বিরাট ফুলে গেছে। আল্লাহ পাক বললেন আমি ইচ্ছা করছি, ইরাদা আমার ইচ্ছা, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমার ইচ্ছা একটা খলিফা আমি নির্বাচন করতে চাই, নাম হবে তার আদম, অর্থাৎ মাটির নির্মিত হবে। সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই এই আদমকে সৃজন করতে চায় মাটির কিছু অংশ দ্বারা। একবার জোরে বলবেন। এক মুষ্ঠ মাটি আনতে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও এক মুষ্ঠ মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম এসে জমিনে থাবা মারলেন, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা তো, অত্যন্ত দয়াবান। তিনি বললেন এই জমিন কাঁদো কেন? জমিন বললেন এই জিবরিল তুমি আমার থেকে অংশ নিয়ে যাও, তুমি না জানি আল্লাহ জাহান্নামী করে দেবে সেই ভয়ে কাঁদি, তুমি নিয়ে যেও না, আমি মাটি তোমার কাছে আরজু জানাই। জিবরাইল আলাইহিস সালাম মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইসরাফিল তুমি যাও। উনি ওই একই অবস্থা, কান্না মায়া কান্না দেখে জমিনের মায়া কান্না ফেলে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আনতে পারিনি, তুমি আমাকে অন্য কাজে লাগাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম এসে জমিন থেকে মাটি নিলেন, আবার কান্না, দয়ার মায়ার ফেরেশতা রেখে চলে গেলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে মাটি আগে লেলিয়েছে। কথা বুঝতে পেরেছেন? থাবা মেরে মাটি আগে লিয়েছে, লিয়ে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন বল।
কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, এই জামিল, কি হয়েছে তোমার, কান্দো কেন? ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার অংশ তুমি নিয়ে যাও, আমার অংশ তুমি নিয়ে যাও, জাহান্নামার খোরাক করে দেয়া হবে হয়তো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার অংশ নিয়ে যেও না, আমার আযাবে জাহান্নামার বড় ভয়। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জবাব দিলেন, এই জামিল, শুনে রাখ, জেনে রাখ, আল্লাহ পাকের হুকুমের কাছে তোর মায়া কান্না আমার কাছে কিছু নয়, তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, মাটি নিয়ে যাওয়া হুকুম আমার আল্লাহ, আল্লাহর হুকুমটাই আগে। আল্লাহর কাছে যেয়ে বললে, আল্লাহ এই মাটি এনেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে, তো তোমার দয়া হয়নি? দয়া আপনার হুকুমের উপরে আবার দয়া? আপনার হুকুমের ঊর্ধ্বে কোনো দয়াটাই আজরাইলের কাছে চলে না। আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, আজকে থেকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমারই থাকলো। একবার জোরে বলে, আনার দায়িত্ব তোমার, সব জমিন থেকে তুমিই আনবে, যাও। ওই জন্য এসে দেখেন, বাপ কাঁদছে, ছেলের জান কবজ হচ্ছে, মা কাঁদছে, মেয়ের জান কবজ হচ্ছে, মেয়ে জামাই শাশুড়ি সবাই রয়েছে, নাতনির জান কবজ হচ্ছে, কেঁদে পাগল, দুধ তুই কিনতিস না, আমার বয়ে গেছে। কথা বলছেন না কেন? আজরাইল আলাইহিস সালামের কাজ, ওসব আলোচনা অনেক ডিপলি আলোচনা, আমি অন্যদিকে যাচ্ছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। যে আমার নজনা যুবকেরা প্রসঙ্গে এসে গেছে, যে আল্লাহ পাক বললেন, আদম, সুন্দর একটা আদম বানাও। আদম আলাইহিস সালামকে সুন্দর তৈরি করার আগে আল্লাহর কাছ থেকে রায় দিচ্ছেন ফেরেশতারা, আল্লাহ একে, এর রূপটা কেমন, চেহারাটা কেমন হবে? আল্লাহ বললেন, আদমের চেহারা অবয়ব আদমের মতো হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আদমকে নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি, উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? উসজুদু লি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিম বসে আছে, ও জানে আমি বড় হুজুর, আমার সেজদা করা লাগে, এমনি যা সেজদা মেরে রেখেছি মাটিতে, ওই শোধ হোক আগে। কথা বলে না। যে আমার নজনা যুবকেরা, আল্লাহ পাক বলছে, মুআল্লিম তুমি বসে আছো, বলে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কিরম বড় এলেম দিয়েছে, হ্যাঁ? ফুরফুরাত চাচাজান হুজুর কেবলারা, বড় বড় আল্লাহর ওলিরা তোমারে বয়কট করেছে, অন্তত তাদের হাতে পায়ে ধরে বলো যে হুজুর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথা বলছেন না কেন? ভুল করে ফেলেছি, মুড ঠিক ছিল না, জওয়ানি তাকত ছিল বলে ফেলেছি, লোক দেখে মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা একসঙ্গে থাকবো। কোন চাচাজানের কাছে যাচ্ছে না, কারুর কাছে যাচ্ছে না। কেন? এলেম আছে। কথা বলে না কেন? এর খাসলাতের সঙ্গে মিলছে, মুআল্লিমের সঙ্গে মিলছে। কথা বলে না তো। মিলছে 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 না? বলছে মিলছে, মিলছে না? আরে আযাজিল তো বিরাট ইবাদত করনে वाला, বিরাট জ্ঞানী পণ্ডিত, আবার ফেরেশতাদের সরদার, এই আদমের সামনে মাথা নত করবে? যুক্তি দেখাচ্ছে এলেম দিয়ে, আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দিচ্ছে। কি দিচ্ছে বাধা? বিবেক। কারণ আমি এই দেখলুম আদম তৈরি হলো, এই আদম তৈরি হলো, আর ওর সামনে যদি আমি এই 10,000 বছর, হাজার হাজার বছর আপনার ইবাদত করনেওয়ালা পুরাতন জেন, আমি আযাজিল যদি মাথা নত করি, এটা আত্মসম্মানের ব্যাপার না আল্লাহ, এই যেন আমার বিবেক আমার বাধা দিচ্ছে। আল্লাহ বললেন, তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? সুবহানাল্লাহ বললেন না? এই তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? আমি আল্লাহ, আমার হুকুম আগে। আমি তো তোমাকে হুকুম করেছিলাম সেজদা করা। উসজুদু লি আদামা, এটা কাজ ছিল? আমি আল্লাহ, তো আদম তো নাম মাত্রের সামনে থাকবে, সেজদাটা ছিল আমার। সুবহানাল্লাহ বললেন না? বললে তবু আল্লাহ যেন কিরাম লাগে, আমি আগুনের আর ও মাটির, মাটির স্থান সবসময় পায়ের নিচে, আর আমার তো সবসময় উপরের দিকে ওটা স্বভাব, আমি কি করে নিচের দিকে যাব, ওই জন্য আর করিনি। আল্লাহ বললেন, ছাড় দিলাম। কি বললেন? ছাড় দিলাম। তবে আমি আল্লাহ ছাড়িনি। বলো, ছাড় দিলাম, আমি আল্লাহ ছেড়ে দেইনি। ছাড়, এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এই ফেরেশতারা, বেহেশতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও দিন।
আর প্রত্যেকবারই জিবরাইল আলাইহিস সালামকে বলছে, বুঝতে পারছে তো, বলে পিঠে মানুষ করেছিলে, বুঝতে পারছে তো, বলেছিলাম বেকার সোজা হওয়া মুশকিল আছে। এই সুন্দর একটা ঘর বানাও, সুন্দর ঘর বানানো, সুন্দর ঘর বানালো। আল্লাহ পাক এবার বলছে, মুআল্লিম একবার গিয়ে দেখো তো ঘরটা কেমন হয়েছে। আমার ফেরেশতারা সব বানিয়েছে, ঘরটা বেহেশতের ভিতরের ঘরটা কেমন হয়েছে বলো। ও গিয়ে ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে, যেমন কিছু কিছু বেরিয়েছে, পীর সাহেব হুজুরির কাছে যাবে না, ঘরের বাইরে থেকে চক্কর খাচ্ছে। আমরা সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ জিন্দাবাদ, আমরাই হলি হুনু শুনু, আমরাই হলাম হুনু, আর এরা সব চুনু। আমরা ফুরফুরার একনিষ্ঠ খাদেম, আমরা এই করেছি সেই করেছি। কি করেছি? যে মহিলা স্টেজে উঠে পড়তে জানতো না, আমরা স্টেজে নিয়ে পড়াচ্ছি এখন। সিলসিলার খেদমত না? যে মহিলারা জীবনে কোনোদিন মাইকে কথা বলতে পারতো না, তারা এখন বুখারী পড়ে। সিলসিলাটা ছিল, আমরা করেছি। পুরুষের সামনে মহিলাদের বসিয়ে রেখে সুন্দর শরিয়াতি শিক্ষা দেবো, ইয়ারকি ঠাট্টা হবে, এটা সিলসিলায় ছিল, আমরাই করেছি। এটা আমাদের খেদমত। শয়তান মাথা ঠুকতেছ বলে, আল্লাহ এমন এমন জায়গায় ঘামে দিছিস কেন তুই? এই সব প্রোগ্রাম তো আমার। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন, এই যাও ঘুরে এসো। ও গিয়ে বাইরেটা ঘুরতে বলে, ৩-৪ বার ঘুরে এসে বলছে, আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে। কথা বুঝাচ্ছেন না? ঘর বেস্ট ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, বুঝলে কি করে ঘর ভালো হয়েছে? বুঝলে কি করে? আল্লাহ দেখে এলাম তো। দেখেছো? হ্যাঁ। ভেতরে ঢুকেছো? না। তাহলে ভালো মন্দর বিচারটা উপর দেখে করা যায়? এটা হচ্ছে ইলমে তাসাউফের একটা লাইন বললাম। কারোর হাতে বায়াত গ্রহণ করতে গেলে তার ভিতর দেখা জরুরি। কথা বুঝতে পারছেন নাকি? তাসাউফ শিক্ষা তো আজ নেই আজকে সমাজে। বাবাজি, এর ইলমে তাসাউফের উপরে একটু কথা বলে দিলাম, যে অর্থাৎ বাহ্যিকটা দেখে শাহনাজ বিরাট গজল বলে, বিরাট ওয়াজ করে, বিশাল কিছু করে, ওরে এটা তো ওর বাহ্যিক। ওর সঙ্গে থেকে 40 দিন দেখতে হবে নামাজের কিরাম পাবন্দি, কতটা সত্য কথা বলে, কতটা ন্যায় রাস্তাটাকে ভালোবাসে, কতটা ন্যায়ের জায়গা থেকে কথা বলে, কতটা হালালকে সাপোর্ট করে। এসব দেখতে গেলে দূর থেকে দেখা যাবে না, কাছে যেতে হবে। তাই জন্য বলে ইবলিস বলছে না, ওই দেখে নিয়েছি ভালো করে। আল্লাহ বলছে, বাইরেটা দেখে ভিতরের ডিসিশন, ভিতরের বিচার করতে যেও না। আল্লাহ তাহলে কি করব? ভিতরে যাও। ও গিয়ে দরজার সামনে গিয়ে দেখে বিশাল বড় ঘর, আর দরজা ছোট। কথা বুঝতে পারছেন নাকি? বিশাল ঘর, দরজা ছোট। ওই সে এলেম কাজ করছে বলা। ও চিন্তা করছে, ঘর এত বড়, দরজা ছোট, তার মানে আদম বোধহয় ওর ভেতরে আছে। এই ছোট দরজা এর ভেতর দিয়ে মাথা গলাবো, আগে মাথা নিচু করতে হবে। আদম সামনে আছে, আবার সে সেজদায়। না, এ তো সব সমস্যা হয়ে যাবে। সে তো তাহলে একই হয়ে গেল। যে সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছে, যদি এবারে না যায়, এবার নিঘাত মার খাবো। এবার যদি না যায়, নিঘাত মার খাবো। আরে ফুরফুরা শরীফ প্রমাণ করতে গেলে অন্তত একটা আদেকের হাতটা তুলতে হবে তো নাকি? নাহলে চাঁদা তোলা যাবে না তো। সবাই বলবে ফুরফুরা, তো ফুরফুরা করিস, তা ফুরফুরা হুজুররা কই তোর সঙ্গে? সার্টিফিকেট এটা ধরা যাবে। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তো আমরা রয়েছি। আর কারোর দরকার হবে না, একটা ইট হলেই হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ বললেন, কি হলো, দাঁড়িয়ে আছো, ভিতরে যাও। ইবলিস চিন্তা করছে, যেতেই তো হয়তো তো সব শেষ, এ যা পরিস্থিতি, ভেতরে যদি যেতেই হয়, আল্লাহর হুকুম যাওয়া, যাবো, আমার মতো করে যাবো। শয়তানের খেল দেখেছে? এখানেও মিল খাচ্ছে না। এক চান্সে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কাছে গিয়ে হামলে পড়ে গেলে যে যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন না, তারই তো নত হয়ে সর্বনাশ হয়ে গেল। ব্যবসার কারবারে তো পুরো অ্যাসিড পড়ে যাবে। দরকার নেই, একটার দিক টেনে হাত একটু উঁচু করলেই মোটামুটি সমাজের কিছু অংশ থাকলেই হবে। দরকার চাঁদা।
এই নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বললেন, এই মুআল্লিম যাও, ভিতরে যাও। আযাজিল চিন্তা করলেন যদি না যায় কপালে বিপদটা অবশ্যই অবধারিত। না না না, যেতে যদি হয় আমার মতোই আমি যাব। আগেই পা ঢুকিয়ে দিলেন। ও নজরেরা, আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে। কেউ যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলে আমার মতো করে নামাজ আমি আদায় করব, ওই মুসল্লিটা যদি আগে সিজদা করে, তারপর রুকু করে, তারপরে কিয়ামে যদি দাঁড়িয়ে যায়, ওর নামাজটা কি নামাজ হয়েছে? ঘরে ঢোকার সিস্টেম আগেই তো আপনার দরওয়াজা ছোট, মানে আগেই তো আপনার মাথাটা প্রবেশ করাতে হবে। না না না, ইবলিস বললেন ছোট হওয়া যাবে না, আল্লাহর হুকুম অবাধ্য করা যাবে না। তাই কি করলেন? আগে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক সইতে পারেন না, আল্লাহ পাক জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ পাক 10,000 বছরের ইবাদত, বিরাট এলেমকেও মুআল্লিমকেও আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তুই হলি আমার অবাধ্য। আমি আল্লাহ পাক আজকে থেকে তোকে জানিয়ে দিলাম তুই হলি চির জাহান্নামী। আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোর ঘোষণা করে দিলাম তুই হলি অবাধ্যদের অন্তর্ভুক্ত, তুই চির জাহান্নামী। জান্নাত তোর জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। এলেম আর আমল বাঁচাতে পেরেছে? এলেমের গরম দেখাও। ওস্তাদ মানুষদেরকে সম্মান করতে শেখো না। তোমার ভিতরে আদব নেই, তুমি শয়তান ছাড়া কে? পীর সাহেব হুজুর কেবলাদেরকে গালি দিয়ে রেখেছো, উইথড্র করতে পারোনি, তুমি শয়তান ছাড়া কে? আবার কিছুদিন আগে একটা এই যে আয়াতটা বললাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন, পড়লাম না? এই আয়াতটা কোন একটা মজলিসে যে ওই মিন শব্দটা হুজুর প্রথম মিনটা ছেড়ে গেছে। আমি যখনই আমার ভিডিও ফুটেজটা আমার সামনে এসছে সঙ্গে সঙ্গে সেই দিনে আমি লাইভে এসে উইথড্র করলাম, ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আপনারা এটা নেবেন না। সম্মান গেছে? এই কথা বলছেন না কেন? হতে পারে 2 ঘন্টার ওয়াজ স্লিপ অফ টান, কোরআনের আয়াত পড়তে হলে ভুল হতে পারে। সেটা যদি উইথড্র করি সম্মান যাবে না, বরঞ্চ আল্লাহর হুকুমকে মানা হলো কি, যে অন্যায় করেছে, অন্যায়টাকে স্বীকার করে নিয়েছে, তার মানে এ হলো আমার প্রকৃত মুমিন বান্দা। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কি হলো না অন্যায় স্বীকার নত স্বীকার নয়, নিজের মতো করে নিজে চলবো। যখন নিজের মতো করে নিজে চলতে শিখলেন, আল্লাহ পাক বললেন টোটাল তোর জীবনের ইবাদত এলেম তোর জীবনে নাজাত আনতে পারলো না, যা জাহান্নামে যা ঘোষণা করলেন। ইবলিস কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছিলেন, পাগল। ইবলিসের কান্না থামে না। আল্লাহ বললেন কেঁদে লাভ নাই, ঘোষণা যখন করে দিয়েছি জাহান্নামী জাহান্নামে যাবি, তখন কান্না থামিয়ে বললেন আল্লাহ কান্নায় যখন কাজ হবে না তার কেঁদে লাভ কি? আমি যে ইবাদত করেছিলাম আমার তো প্রতিদান কিছু মিলবে। শয়তানের দেখেন চিন্তা, আমি তো ইবাদত করেছি কিছু কিছু তো ইবাদত করেছি আপনার, হ্যাঁ, তার প্রতিদান জাযা আমাকে দেবেন না? হ্যাঁ, কি চাস? লং একটা হায়াত। কতটা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। দ্বিতীয় নাম্বার চাওয়া কি? এই আদমের কারণে আমি যখন জাহান্নামী হয়েছি, একা যাব না, এই আদম সন্তানকেও জাহান্নামী মুখী করার দায়িত্ব নিলাম। তাই এদেরকে ধোঁকা দিয়ে শয়তানি করাতে গেলে এদের সামনে প্রকাশ করলে হবে না, এদের অন্তরে আমি ঢুকবো, রক্তের রন্ধে রন্ধে শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে আমি অসহসা দিয়ে এদের অন্যায় কাজগুলো করাবো। আপনার অবাধ্য হবে এরা, এই ক্ষমতা পাওয়ার আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। তৃতীয় চাওয়া কি? শেষ চাওয়া, আল্লাহ আমি আর চাইবো না, আমার শেষ চাওয়া হলো এই আদম সন্তান আদমকে ধোঁকা দেওয়ার জন্য আমার যে রূপ ইবলিসের, এ রূপ দেখালেই সামনে প্রকাশ করলেই ওরা মার শুরু করবে। আমি মার খেতে চাই না, কিন্তু ওদেরকে জাহান্নামী বানাবো, বিনিময়ে আমার পাওয়ারটা দিতে হবে। যখন ইচ্ছা যাবে হুজুর সাজার হুজুর সাজা,
যখন ইচ্ছা যাবে মেয়ে লোক সাজবার মেয়ে লোক সাজবো, যখন পুরুষ সেজে ধোকার ইচ্ছা দেয়া থাকবে ধোকা দেবো পুরুষ সেজে, যখন আলেম সাজার ইচ্ছা থাকবে আলেম সাজবো, যখন পৃথিবীর জমিনে পীর সাজার ইচ্ছা থাকবে পীর সাজবো। আল্লাহ এই পাওয়ার আমায় দিতে হবে, আমি প্রতি মুহূর্তে রূপের পরিবর্তন আনতে পারি জানো। আল্লাহ বললেন যা এটাও দিয়ে দিলাম ইল্লা, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা রাসূলা, বনি আদমের সবার রূপ তুই সূরত ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরত তুই নকল করতে পারবি না। একবার জোরে বলে। নবী হলেন আমাদের ওই জন্য আমাদের মতন নয়, নবী হলেন খাস। এই তাফসীর থেকে পাওয়া যায় নবী আমাদের মতো নয়। কিছু মৌলভী সাহেব বলে আমাদের মতো, তাদের অ্যানসার এই তাফসীরের ভিতরে আছে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা শিরা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম শুনে নেন জেনে নেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে আযান হেঁকে দিয়েছে। মদিনার মসজিদুল নবী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামেরা আসলেন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা তোমরা দেরি করো না, পিছনের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও, আমার উম্মত যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে হবে না? আওয়াজ ভুলে গেছেন নাকি? এটাই বলছিলাম তো। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দেখতে পাওয়া যায় হুজুর আমার মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়ালেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালে মদিনার মসজিদুন নবী শরীফে দরজা জানালা বন্ধ হয়ে গেল। ও সোনার চাঁদ মালিকেরা, আরো একটা কথা এখানে ক্লিয়ার বলে দিয়ে যায়, ওটা নবীর জন্য খাস। মসজিদে জামাতের সময় দরজা জানালা বন্ধ করে দিয়ে আমাদের জন্য নামাজ আদায় করা হলো মাকরুহ। কি হলো রে? বাবাজি, আমরা যদি নামাজ আদায় করতে, এই শীতকাল আসছে, শীতকালে একটু সচেতন থাকবেন। এই কে এখানে কথা বলছে কে? বাবাজি একটু দূরে চলে যাও, ওই সাইডে চলে যাও, এখানে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম কোথায়, তাহলে আমরা জমাতের এই সামনে শীতকাল আসছে, ঠান্ডাকাল, এই ঠান্ডাকালে জমাতের সময় খবরদার মসজিদের দরজা জানালা পুরো সম্পূর্ণ আটকে দিয়ে নামাজ পড়বে না, এটা হচ্ছে মাকরুহ। কিন্তু নবীর জন্য ওই ওয়াক্তের জন্য খাস ছিল। একবার জোরে বলুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কলেজা সাহাবীরা সকলে নামাজ আদায় করছে। দাম করে শব্দ হয়েছে দরওয়াজা ভাঙার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবীরা নবীর সঙ্গে নামাজ আদায় করছে। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করে সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে দেখলেন সবার শেষে পিছনে হযরতে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? কি বলেছিল? নামাজ পড়বো না। নবী বললেন নাই বা পড়লে তবুও তুমি জান্নাতে। একবার জোরে বলবেন না? হযরতে ওমর দরজা ভেঙে ঢুকে নামাজ পড়ছে। বিশ্বনবী সাহাবীদের লক্ষ্য করে ইশারা করলেন কেউ কোনো কথা বলবে না, ওমরের নামাজ শেষ হোক। আল্লাহ নবীর কলেজা সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে রয়েছে। আল্লাহ নবীর কলেজা সাহাবীরা অপেক্ষামান। ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করে দেখলেন হুজুরের নামাজটা শেষ হয়েছে। ডুকরে ডুকরে কচি বাচ্চার মতো রোনাজালি শুরু করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী ওমর, তুমি নামাজ পড়বে না বলেছিলে, নামাজ আদায় করবে না বলেছিলে, দরওয়াজা কেন ঢুকলে বাবা? নামাজ তো
তুমি পড়বে না বলেছিলে, তুমি তো জান্নাতি। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না যেমন বলেছিলাম। বাড়িতে গেলাম, ভাই বেলাল আযানে হেঁকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আযানের আওয়াজটা আমার কানের ভিতরে ঢোকার সাথে সাথে আমার ভিতরে যেন জাম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম, কিন্তু আমার ভিতরটাকে যেন বারে বারে ধাক্কা মারতে থাকে। ওমর আযান হয়ে গেছে, আযানের জবাব দাও। আমি আযানের জবাবও দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আমি বাড়িতে থাকার চেষ্টা করলাম, না না না, আমার ঈমান আমাকে বাড়িতে থাকতে দেয় না। আমাকে ধাক্কা মারতে মারতে, ভিতরে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে দাখিল করে এনে দিয়েছে। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফে এসে অবাক হয়ে গেলাম। মদিনার মসজিদুন নবী শরীফে আপনি নামাজ আদায় করছেন, আপনার পিছনে সাহাবা ভাইরা নামাজ আদায় করছে, আমি এই দৃশ্য দেখে থাকতে পারি না। আমি এসে অবাক হয়ে গেলাম, ভিতর থেকে দরওয়াজা জানালা বন্ধ। আমি অবাক হয়ে গেলাম, কোন দিক দিয়ে আমি ঢুকবো, আমার নামাজ ছেড়ে যাবে, জামাত ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফটা পাক খেতে লাগলাম, ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পেলাম না, কোন জায়গা থেকে প্রবেশের জায়গা পেলাম না। মনে মনে চিন্তা নিয়ে নিলাম, দরওয়াজা ভেঙে গেলে পরে করে দেওয়া যাবে, জামাত ছেড়ে গেলে আর পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি ওমর আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজার কপাটটা ভেঙে দিয়ে আমি মদিনার মসজিদুন নবী শরীফে কাতারে এসে দাঁড়াতে আমার অশান্ত অস্থিরতা চেহারাটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? আমি শুরু করেছিলাম আয়াতে কারিমা, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। বলেছিলাম না? ভয়টা করার মতো করো, ততদিন পর্যন্ত মরো না, ততক্ষণ পর্যন্ত মরো না, পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত। এই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে, আমাদের ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কাজ করে, আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, ও নওজওয়ানেরা, আমরা মানুষের নামে তোহমত দিতে পারবো না। আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, আমরা জীবনে কারোর পৃথিবীর জমিনে অপমান করতে পারবো না। সরাসরি অপমান করা আল্লাহ পাকের যদি আমরা ভয় করে চলি, পৃথিবীর জমিনে আমরা মানুষকে বিভ্রান্ত করার জায়গা তৈরি করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, গরিবের মাল আত্মসাৎ করে নিজের প্রপার্টি তৈরি করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা পৃথিবীর কোনো মানুষের হক নষ্ট করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা কখনো ইচ্ছাকৃতভাবে হারাম খেতে পারবো না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ঘরের নারীরা এই বাজারে যারা ঘুরছে এইরকম করে ঘুরতে পারবে না। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমরা জীবনে কোনোদিন পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে বাবা, আমরা জীবনে কোনোদিন জমিনে থাকা অবস্থায় অন্যায়কারীকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না। ওই জন্যই তো আমার আল্লাহ জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার উপাসনার জন্য। ও নওজওয়ানেরা, যুবকেরা, এখানে কথা বলা, দেখা, খাওয়া, ওটা, চলাফেরা, বিবাহ শাদী, আপনার সম্পর্ক তৈরি করা, সম্পর্ক বিচ্ছেদ করা, সমাজের বুকে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা, সব গোটা লাইফটা আমার আল্লাহ ইবাদতে অন্তর্ভুক্ত করে দিয়েছে। আলোচনা শেষ। আল্লাহ আমাদের পাখা মারার জন্য দুনিয়ায় পাঠায়নি।
ইশকাতের একটি হাদিস আছে, বাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি বর্ণনাকারীকে বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী, জলিল কদর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছে ঠিক এই ভাষায়, সামি'তু, তার মানে নিজে কানে এই হাদিসটা রাসূলুল্লাহ থেকে শুনেছে। একবার জোরে বলবেন না? হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, বিশ্বনবী বলেছেন, ময়দানের মাহশারে এক শ্রেণীর আলেমকে আল্লাহ জাহান্নামায় দেবে, এক শ্রেণীর দাতাকে আল্লাহ জাহান্নামায় দেবে, এক শ্রেণীর শহাদাকে আল্লাহ জাহান্নামায় দেবে। শহীদ শহীদ, কথা বুঝতে পারছেন? এর ব্যাখ্যা আমার বিরাট বড় মুকদ্দমায় এসেছে। আমার নজনেরা, যুবকেরা, শুধু আমি আপনাদের ভাই হিসাবে বলে যেতে চাই, একটু ধীর গতিতে আমরা চলি। আমরা ফাস্ট চলছি, আর এই ফাস্ট চলার কারণেই আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত, এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু খাওয়া, এমন কিছু কিছু বলা, এমন কিছু কিছু দেখা, এমন কিছু কিছু চাওয়া, আমাদের চলাফেরা সম্পূর্ণ শরীয়তের বৈপরীত্যিক একটা চরিত্র সমাজে ফুটে উঠছে। যার জন্যই বক্তা সমাজ, আলেম সমাজকে সচেতন হওয়ার দরকার। আমরা যে কথাগুলো বলছি, কথাগুলো মেপে মেপে বলি। হ্যাঁ, যদি স্লিপ অফ টাং বেরিয়ে যায়, অবশ্যই আমার উইথড্র করার দরকার। এই কথাটা ঠিক না, আমার ওটা বলতে যেয়ে ভুল হয়ে গেছে, আমি উইথড্র করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। নবীর যদি শানে কোনো ক্ষতি হয়, নবীর কাছে ক্ষমা চেয়ে নিলাম, ইস্তেগফার করে নিলাম। ভাইরা, এই কথাটা আপনারা মানবেন না। কিন্তু সমাজে আমরা, এই বক্তা সমাজরা এমন এমন বুলি আওড়াচ্ছি, কথাবার্তা বলছি, সমাজে বাপ আর বেটা এক স্টেজে এক মজলিসে বসে ওয়াজ শুনতে পারবে না, এমন এমন ভাষা, ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি। কথা ঠিক না ভুল জোরে বলে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনিদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে জানো, আমরা এটাই ভাবি হয়তো দাদা পীরের সিলসিলা শুধু আওলাদদের কাছে রেখে গেছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত আমার ভিতরে আছে, দেখবেন আমার সিলসিলা যখন আর আমার বংশের আল আওলাদরা সেটাকে ধরে না রাখতে পারবে, অন্য কোন মুকাম্মাল আল্লাহওয়ালা হাক্কানি প্রকৃত আলেম আমার সিলসিলার নীতি আদর্শ তার ভিতরে দেখতে পেলে তোমরা তাকে অনুসরণ করবে। আমি আবু বকরকে অনুসরণ করা হবে। একবার জোরে হবে না? আলহামদুলিল্লাহ, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আমাদের মাথায় থাকবে। কিন্তু এখনো যে পরিমাণে মুরব্বিয়ানগণ হুজুর কেবলার হায়াতে রয়েছেন, এখনো সিলসিলা অন্যের কাছে চলে গেছে বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? এখনো হাক্কানি আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দারা হায়াতে রয়েছে। সমস্যা হচ্ছে এই, সমস্যা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সমস্যা। কি? নিজের বাপকে বাপ বলিনি, তালুই আব্বারে কই আব্বা জান। আমাদের সমস্যাটা কোথায় বুঝতে পেরেছেন তো? আমাদের সমস্যাটা কোনটায়? নিজের বাপরে বাপ কই না, তালুই আব্বারে কই আব্বু। জুতো মারতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? আব্বু শব্দটা যদি ইউজ করতে হয় বাপের ক্ষেত্রে কর। পরের বাপরে বাপ বলতেছিস কেন? নিজের বাপরে বাপ বল, দেখবি বাপের অন্তর থেকে নেক দোয়া তোর নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন। হাত উঠিয়ে দোয়া করলেই যে দোয়া হয়, শুধু দোয়া না, এটা নয়। অন্তর থেকে একটা দোয়া বেরোয়, সেটা হাত তোলার প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন না? যে দোয়া চাওয়া লাগে না, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুরের সঙ্গে এমন ব্যবহার, ওস্তাদের সঙ্গে এমন ব্যবহার করুন, হুজুর মন খুলে দোয়া চাইবে। একটি উদাহরণ, ভাই বক্তাদের আমার দেরি হয়ে যাবে, আমার সঙ্গে অনেক দূর রয়েছে দাওয়াত। এই সোনার বাড়ি ওয়াদা খেলাপ করি নেই। এই এতক্ষণ ধরে যে ঢোল পেটানো করলুম, আমি যদি ওই ঢোল হই, এই পেটানো তো নিজেও বেকার হয়ে গেল। নিজের জায়গা সবসময় কংক্রিট রাখতে হবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটি উদাহরণ দিই, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন। যে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। হুজুর কেবলা মুজাদ্দিদুজ জামান বৈশাখ আল্লামা হুজুর দুপুরবেলা গেছেন, হুজুর কেবলাকে বললেন, বড় মাওলানা হুজুরকে বললেন, বাবা রুহুল আমিন, ওই তিনজন যে আমাদের ওই মেহমান ওই এসছে, আমাদের বাড়িতে কাজ করে লোকজন, ওই মোস্তান, ওই মোস্তানদেরকে নিয়ে চলে যাও। ওই সামনের পুকুরটায় পানা হয়েছে, পানা কচুরি পানা গো, পানা হয়েছে ছোট ছোট, ওই পানাগুলোকে পরিষ্কার করে তুলে দাও তো বাবা, গোসল ওযু করতে খুব কষ্ট হবে। ব্যাস,
25,000 কিতাব পড়নেওয়ালা আলেম আর 18,000 হাদিস সিনাতে নেওয়া একজন মুহাক্কিক হাদিসে হাফেজ পুকুরি লেবে গেছে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরো তিনজনের সঙ্গে নেমে গেলেন। হুজুর আমার কাজ করছেন কি? ছোট ছোট পানাগুলো পরিষ্কার করছে। আর এমন সময় দেখতে পাওয়া যায় ফুরফুরা মসজিদে মাদানিয়া থেকে আজান শুরু হয়ে গিয়েছে। আজানের আওয়াজ পেয়ে মুজাদ্দিদুজ জামান আরেকজনকে পাঠালেন, যাও তোমাদের ভাইদেরকে উঠে চলে আসতে বলো, আজান হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, পর্দানা শিরা মা ও বোনেরা, আল্লাহর ওলি হুজুর আমার দেখতে পাওয়া যায় পাঠিয়ে দিলেন। ওখানে গিয়ে মুস্তান গিয়ে বলছে, ভাইজানেরা আপনারা উঠে আসুন, নামাজ আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে, হুজুর কিবলা যেতে বলেছেন। সবাই উঠে এসেছে। মুজাদ্দিদুজ জামান অন্যতম খলিফা হাদিসুল হাফেজ হযরত আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রইলেন। পানিতে তিনি ছোট ছোট পানাগুলো পরিষ্কার করতে। মুজাদ্দিদুজ জামান জিজ্ঞাসা করলেন, কি হলো তোমার? রুহুল আমিন ভাই কোথায় গেল? বড় মাওলানা কোথায় গেল? হুজুর বললেন, ওই সময় যখন এই কথা, ওই সময় মুস্তানটা বললেন, আমি সবাইকে ডেকে এলাম। আমার রুহুল আমিন ভাই বলল সবাইকে উঠতে বলেছে, আমি রুহুল আমিনকে তো বলেন নাই, তাই আমি রুহুল আমিন এখন যাব না। আমি যদি এখান থেকে চলে যাই পীরের অবাধ্য হওয়া হবে। পীরের যদি অবাধ্য হয়ে যায় আমার নসিবে আমি আর কোনোদিন নবীকে পাবো না। সবাইকে যেতে বলেছে, কই আমার নাম ধরে তো বলিনি যে রুহুল আমিন কেউ আসতে বলো। যাও দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের জায়গা ছেড়ে হেঁটে হেঁটে পুকুর ধারে গেলেন। সালাহ হুজুর গিয়ে অবাক হয়ে গেছে, বাবা রুহুল আমিন বড় মাওলানা ওঠো। উঠুনি কেন? হুজুর আপনি তো আমায় আসতে বলেছিলেন, পরিষ্কার করতে বলেছিলেন, আমি কি করে উঠে যাই? আপনি তো অনুমতি দেননি ওঠার, আপনি তো নামতে বলেছেন, আমি কি করে উঠবো? একবার জোরে বলবেন, কি আদাব! আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই পুকুর ধারে দাঁড়িয়ে আসমানের দিকে দুটো হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ আমার রুহুল আমিনকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমার রুহুল আমিনকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমার রুহুল আমিনকে আল্লাহ তুমি ক্ষমতা দান করো, যে ক্ষমতার বলে লেখনীটা আমার রুহুল আমিন যেন সমাপ্তি করতে পারে, আমার রুহুল আমিন যেন কলম চালিয়ে শরিয়তের ভাষাগুলো লিখতে পারে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামানের এই দুয়ার পথ থেকে আল্লামা হুজুর এক হাতে আগে কলম চালাতেন, লিখতেন, কিন্তু দুয়ার পথ থেকে মুজাদ্দিদুজ জামানের নেক দোয়া পাওয়ার পথ থেকে আল্লামা হুজুর একবার ডান হাতে একবার বাম হাতে কলম ধরে লিখতে শুরু করেছিলেন। একবার জোরে হবে না? দোয়া চাইতে হয় আপনার ব্যবহারে। বলেন বলেন বলেন, গাড়িতে লেখা থাকে না আপনার ব্যবহারে আপনার পরিচয়। বাবাজি সাবধান থাকেন, সক্রিয়তার সঙ্গে চোখ খুলে ব্রেন খুলে চলার চেষ্টা করেন। আমি আর বাড়াবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।